বন্ধুরা স্বাগত আজকে আমার চ্যানেলে। এখান থেকে আজকে 7 তারিখ বৃহস্পতিবার। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এর উপরে, কিন্তু অনেক রিটেলাররা ভাববে যে এখান থেকে কল নেবে, কিন্তু আমি এখান থেকে নেব। আমি এখান থেকে একবার নিয়েছিলাম, আমার প্রফিট ছিল, তো এটা ডিলিট করে দিলাম। তো আমি এখান থেকে সেলিং নেবো, সেলিংয়ে ট্রেড নেবো। তো 0.01 লটে এন্টার করলাম প্লেস। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এসএল এইখানে দেবো $7, টিপি দেবো $20, $20 টার্গেট দেবো আজকে $20। তো দেখা যাক কি হয় এবার। বন্ধুরা ঘড়িতে এখন সময় কটা বাজে, 19টা 29, মানে ওই 7:30 বাজতে যায়। তো এখানে আমার এখন লস চলছে 2.16, 3.46 ছিল। এখানে দেখো $2 আর লস চলছে, এখানে $24 আছে। তো আমার এখানে হচ্ছে সেলিং আমি ট্রেড নিয়েছি। তো সেলিংয়ে ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয় আজকে। আমার এটা হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেলের বোঝার জন্য আমি বি লিখে রেখেছি, ডি ওয়ান ডে ক্যান্ডেল। এটা আগের দিনের ছিল, এটা 6 তারিখ। আজকে হচ্ছে কত, 7 তারিখ 2026, এপ্রিল মাস। তো এটা ওয়ান ডে ক্যান্ডেল। আর এবার আমি 4 ঘন্টায় যাবো, 4 ঘন্টায় এইটা 1 ঘন্টা। তো এখানে 1 ঘন্টার ক্যান্ডেল, এইখানে 1 ঘন্টার ক্যান্ডেল, এখানে একটা লিকুইডিটি, এই লিকুইডিটি ক্যান্ডেল লিখে রেখেছি আমি। আর লাইট বাড়াই দেয়। এটা হচ্ছে লিকুইডিটি ক্যান্ডেল, আর এইখানে একটা লিকুইডিটি নিয়েছে, সেই জন্য আমি এখানে সেলিং নিয়েছি।
তো প্রথমে আমার $3 প্রফিট লস চলছিল। তো এখন দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা আবার নিচের দিকে যাবে। আমার টার্গেট আজকে $20। তো $20 যদি নাও হয়, এইখানে $8, এইখানে $13। তো আমার টার্গেট $20 যদি না হয় $18ই দেবো। 18 কিংবা $19 থাকবে টার্গেট আমার। তো বন্ধুরা দেখো 0.01 লট, 0.01 লট। একটু আগে আমার লস চলছিল কত, আমার লস চলছিল $3 $4 মতো। এইখানে লস চলছিল। দেখো এখন কিন্তু 1.9 মানে এই $2 মতো প্রফিট চলছে এখন। তো আমার টার্গেট এইখানে $19 মানে $20 কাছে। তো $19 কেন দিলাম, অনেক সময় পুরোপুরি টার্গেটে আগে থেকেই ব্যাক করে মার্কেট, সেই জন্য আমি এরকম করেছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখা যাক কী হয়। একটু ছোটো করে দিচ্ছি বোঝার জন্য, বুঝতে সুবিধা হবে। দেখো বন্ধুরা এইখানে এই $1 মতো প্রফিট চলছিল, এক্ষুনি $2। এখানে $27 হয়ে গেছে। 24 ছিল, 27 হয়ে গেছে, 28। দেখো এখানে বাড়ছে। এইখানে হচ্ছে আমার এইখানে টার্গেট। দেখা যাক কি হয়, টার্গেট হিট হয় কি না হয়। যেহেতু এখানে আমার ট্রেড নেওয়ার কারণ এইখানে লিকুইডিটি ক্যান্ডেল এইটা আছে, এইখানে এর 1 ঘন্টা লিকুইডিটি, 15 মিনিটের লিকুইডিটি, 5 মিনিটের লিকুইডিটি। আর এইখানে একই ব্যাপার। এই যে রাস্তা, এদিকটা গেলেই কিছুটা হাঁটবে, দেখা যাবে নেপালের ফ্ল্যাগ। সময় করে জায়গাটা একটু ঘুরে দেখবে, ভালোই লাগবে। বন্ধুরা ততক্ষণ তোমরা দেখো সান্দাকফু ঘুরতে যাওয়ার ভিডিও দেখছি আমি। গরম গরম রুটি, এই আলুর দম, ছোলা, চিকেন, একটা রেসিপি যেটা লোকাল খুবই টেস্টি খেতে। এদিকে দেখো, এদিকে লাইভ চলছে মার্কেট। তো কি হয় এবার সেটাই দেখা। যদি সব লস খেয়ে যায় আর কিছু করার নেই। তো দেখা যাক, মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি 1 ঘন্টার দেখলে আপ ট্রেন্ডই আছে, ডাউন ট্রেন্ড এতদূর নামতে পারে। আজকে আমি স্টপ লস খেয়েও যেতে পারি। তো দেখো এখানে স্টপ লস খেয়েও যেতে পারি। এতদূর মার্কেট আসতে গেলে মার্কেটকে কত পয়েন্ট নিচে নামতে হবে, মিনিমাম 19 পয়েন্ট। তো হয়তো আমি স্টপ লস আজকে খেয়েও যেতে পারি, খেলেও কোনো ব্যাপার নেই। তো দেখা যাক কি হয়। দাদার নাম বিঞ্জো, এই দাদাই আমাদের সাথে থাকবে যে কটা দিন আমরা ওপরে থাকবো। বন্ধুরা কি রাস্তা, মানে শুরু থেকেই একদম খাড়াই। মানেভঞ্জন থেকে সান্দাকফু 31 কিলোমিটার আর টুমলিং 11 কিলোমিটার। যদি 15 মিনিটের এই যে সবুজ গ্রিন ক্যান্ডেলটা চলছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা চলছে, এর যদি ওপরে চলে যায় তাহলে জানবো যে আমি সব লস খেয়ে যাবো। যদি এর নিচে থেকে এত দূর চলে আসে, এই হাফ চলে এলে জানবো যে মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তাহলে এখানে তাহলে প্রফিট হতে পারে। একটু আগে প্রফিট চলছিল, এখন দেখো বন্ধুরা $2 লস চলছে। এবার কি হয় সেটা 5 মিনিটে যাবো, 5 মিনিট।
ততক্ষণ তোমরা এখন তো অনেক বাকি আছে। টার্গেট স্টপ লস খেলেও তোমাদের দেখাবো, টার্গেট হলেও দেখাবো। আজকে বৃহস্পতিবার 7 তারিখ 7 এপ্রিল 2026। তো দেখো তোমরা এখন সান্দাকপুর ভিডিও দেখো একটু। এখন সুন্দর টাইম, রাস্তার দুপাশে যে গাছপালা রয়েছে একদম হলদে হলদে কালার হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা ঘড়িতে সময় 12টা 48, এসে গেছি তুমলিং। মাঝখানে মেঘমা বলে একটা জায়গা ছিল, আমাদের ড্রাইভার খুবই বাজে একটা ড্রাইভার, যে ওখানে দাঁড়াইনি না বলে নিয়ে চলে এসছে। এটা তোমাদের সাথেও করতে পারে, তো আগে থেকে বলবে দাঁড়াতে। এই জায়গাটাই কিছু হোমস্টে রয়েছে, থাকার জায়গা রয়েছে। শিল্পা পাসানি, বেশ সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে এরকম দেখো। এই একটা রুমে আমরা 4 জন থাকবো। এই যে এই বেডে 2 জন, এখানে সিঙ্গেল একজন, এদিকে 2 জন। একটা টেবিল রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে কিছু ঝুলিয়ে রাখতে পারি। বাথরুমটা দেখাই, টয়লেট, এটা টয়লেট, বেশ পরিষ্কার। এখানে একদিন থাকছি ফুডিং লজিং দিয়ে 1000 টাকা পার পার্সন নিচ্ছে। লাঞ্চে থাকবে ডিম কারি, সবজি, তারপর ইভিনিং স্ন্যাক্স, রাতে আজকে ডিনার, হয়তো স্টপ তারপর লস হয়তো চা থাকবে। খেয়ে যেতে প্রথমে পারি। 1200 টাকা বলছিল, আমি তো বললাম এইখানে 1000 টাকা একটা ডোজি হবে কিনা, ক্যান্ডেল ও দিয়েছে রাজি এই হয়েছে। জায়গাটাতে। এখানে মার্কেট ডিসিশন নিচ্ছে ও কোন দিকে যাবে, ওপরে যাবে না নিচে যাবে। এদিকে যে তো দেখা রুমগুলো যাক, রয়েছে আপ এগুলো ট্রেন্ড আছে এসি যে গেলে রয়েছে, ওপরে যেতে পারে, রুমগুলো বুক কিন্তু করা রয়েছে আগে থেকে। আমার তো মনে হয় নিচের দিকেই ও যাবে। যদি নিচে যায় তো অনেকটাই নিচে যাবে। এই দেখো এই আর রুমগুলো বিটিসির এরকম। অবস্থা দেখি তাহলে বোঝা যাবে। কি কি পরিষেবা পাবে সব লেখা রয়েছে। ফ্রি ওয়াইফাই, লাঞ্চ টাইম 1টা PM থেকে 3টে PM, টি স্ন্যাক্স 5টা PM, ডিনার টাইম 7টা থেকে রাত 8টা, চেক আউট টাইম সকাল 10টা, হট ওয়াটার অ্যাভেলেবল ইন কিচেন। এটার ভিতরেই রয়েছে কিচেন। এই দেখো এটা ডাইনিং রুম, আর এদিকে রয়েছে তো কিচেন। বন্ধুরা, স্টপ লস আমার মনে হচ্ছে বন্ধুরা একটা খেয়েও কথা, যেতে পারি। এখানে নাকি যে কটা হোমস্টে আছে, কোনো দেখা হোমস্টের যাক কি মধ্যেই হয়। গিজার নেই, টয়লেটের মধ্যে গিজার নেই। গরম জল দেওয়া হবে, সেই গরম জল যতক্ষণ গরম থাকবে ততক্ষণ তোমরা ইউজ করো, তারপর আবার যাও গরম জল চাইতে, এরকমই করতে হয়। কারণ এটাই, এখানে এত ঠান্ডা, পাইপের ভেতরে জল একদম জমে যায়, সেই জন্যই এখানে গিজার দেওয়া হয় না। মাঝে মাঝেই পুরো মেঘে ঢেকে যাচ্ছে, এই যে সাদা সাদা দেখছো এগুলো সব মেঘ। সান্দাকফু গেলে ওই জায়গাটা কতটা ভালো লাগবে, ওটা তো আরো উঁচুতে। আজকের দিনটা এখানে এনজয় করি, পায়ে হেঁটে জায়গাটা ঘুরে দেখবো আশেপাশে কি কি আছে, তারপর কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়বো সান্দাকফুর উদ্দেশ্যে। তো তোমরা চেষ্টা করবে একদিন এখানে থাকার তুমলিং এ, কারণ হট করে যদি সান্দাকফু যাও শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছি যে মার্কেট 1টা 54 এসে গেছি লাঞ্চ করতে। আর রাইস, ফুলকপি, মটরের একটা আলুর তরকারি, চাটনি, পাঁপড়, এদিকে ডাল রয়েছে, ডিম কারি। এই হচ্ছে ডিম কারি। এত আপ ঠান্ডায় এরকম ট্রেন্ডে খাবার যাওয়ার ভালো লাগে। মুভমেন্টে আছে, কিন্তু বলতে পারছি না। দেখা যাক কি হয়। প্রতিদিন তো মানে আমার বন্ধুরা পরে চলবে দুপুরে না খাওয়া মার্কেট, দাওয়া তো করে হাঁটু করতে বেরিয়েছি। দেখা যাক কি আমাদের হয়। হোমস্টের একদম কাছে রয়েছে তো এই স্তূপা। এই জায়গা থেকে দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে দেখো। দেখো, একটু আগে লস চলছিল, অনেকটা লস উঁচুতে এই কমে গেছে জায়গাটা। অনেকটাই। ওই যে ওখানে রয়েছে আমাদের হোমস্টে, তো আর এই আমার হচ্ছে টার্গেট স্তূপা। থাকবে $19, $19ই থাকবে। আর তারপর দেখছি কি হয়। তো দেখো বন্ধুরা, প্রথমবার এই মার্কেট কিন্তু সান্দাকফু ট্যুরের অভিজ্ঞতা দুর্দান্ত হচ্ছে। সামনে আরো অনেক কিছু ওয়েট করে আছে আমাদের জন্য। এখন আমরা যেখানে রয়েছি, মার্কেট কিন্তু এখানে কখন মানে যে নেপালে যাচ্ছি, কখন যে ইন্ডিয়াতে আসছি, কোনো ঠিক নেই। এই দিকটা হচ্ছে নেপালের ইলাম ডিস্ট্রিক্ট, আর এদিকটা হচ্ছে মার্কেট আমাদের যদি এই ইন্ডিয়া। ক্যান্ডেলের খুবই নিচেই দুর্দান্ত ক্লোজ একটা করে এক্সপিরিয়েন্স হবে। 15 মিনিট নেটওয়ার্ক তো এখানে টাইম নেই, ফ্রেমে, কোনো পনেরো সিমেই মিনিট নেটওয়ার্ক টাইম নেই। ফ্রেমে মার্কেট যদি এই ক্যান্ডেলের নিচে ক্লোজ খাবার দাবার করে, একদম কম, গাড়ি ঘোড়া তাহলে কোনো শব্দ মার্কেট নেই। নিচের দিকেই যাবে। দারুণ জায়গা এখন সত্যি, বাকি আছে 3 মন মিনিট প্রাণ 33-34 পুরো সেকেন্ড। শান্ত হয়ে যায়। চলো 5 মিনিটে দেখি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে সময় 6টা, এসে গেছে ইভিনিং স্ন্যাক্স, চা আর পেঁয়াজি। সবাই তো যখন ঘুমিয়েছিলাম, 19টা 5 আমি মানে এখন উঠেছি, 7টা 5 বাজে, সবাই তখন এখন আমার এন্ট্রি ঘুমাচ্ছে। করা উচিত ছিল। এই তখন হচ্ছে একটা ইভিনিং এন্ট্রি স্ন্যাক্স, করেছিলাম আমি। লিকার চা তখন তো আর এই আমি গরম গরম তোমাদেরকে পেঁয়াজি, দেখাইনি। বেশ তো ভালোই ভালো লাগছে। এখন তো বাইরে তো বেরানোই যাচ্ছে না এত মার্কেটের ঠান্ডা। ট্রেন্ড আপ ট্রেন্ডের মতোই দেখাচ্ছে।
তো এবার এই সন্ধ্যাবেলায় কতটা আমাদের কি হয় মঞ্চে সেটাই। এরকম দেখাচ্ছে, চারিপাশে অন্যান্য কোনো জায়গা দেখতেই পাচ্ছি না, পুরো অন্ধকার। রাত ৮টা, পাহাড়ে সবাই ডিনার তাড়াতাড়ি করে নেয়, সেই নিয়মে আমরা সবাই এসে গেছি ডাইনিং রুমে। রাতের খাবারে আছে রাইস, রুটি, চিকেন, সবজি। আমরা নিয়েছি রুটি, চিকেন, সবজি। প্রত্যেকটা খাবারের বন্ধুরা টেস্ট আজকে বেশ স্টপ ভালো। লস প্রত্যেকটা খাবার খেয়ে নিই। খেয়ে যাবো মনে হচ্ছে। দেখি মার্কেটের ট্রেন্ড আপে আছে, তো বন্ধুরা স্টপ লস খেয়ে যাবো, আর একটু বাকি আছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, দেখো পেছনে কাঞ্চনজঙ্ঘা, প্রচন্ড হাওয়া দিচ্ছে সকাল আর থেকে। একটুখানি বাকি স্টপ মনে লস হচ্ছে খেতে ঝড় বন্ধুরা, স্টপ লস ঝড়ের খেয়েই হাওয়া যাবো। এখানে, প্রচন্ড হাওয়া। আহ, দেখো পেছনে এতে কাঞ্চনজঙ্ঘার কোনো আওয়াজ স্টপ শোনা লস যাচ্ছে। খেয়ে গেছি বন্ধুরা। একটু প্রতিদিন তো আর হয় না, তো স্টপ লস খাওয়ার পর মার্কেট কি সানরাইজ হয় হচ্ছে। একটু দেখো। আর প্রতিদিন এই চলো অ্যানালাইসিস সন্ধ্যাটা দিচ্ছে। ঠিকঠাক হয় না। তো এইখানে এইখানে যায়, এখান থেকে যদি আবার ব্যাক ব্যাক করতে পারে 2970 মার্কেট। মিটার উচ্চতায়। আর আজকে আমরা এখান থেকে যাব সান্দাকফু, যেটা 3665 মিটার উচ্চতায়। অনেকটা উঁচুতে যাবো আজকে, দেখা যাক কি অভিজ্ঞতা হয়। এই দিকে এসে গেছে ব্রেকফাস্ট আছে, এই আলুর তরকারি, রুটি, এটা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে একটু মাখা মাখা। তো টাটা তুমলিং, আবারও কোনো একদিন আসা হবে। এখন তো এখানে ওয়েদার খুবই সুন্দর, নীল $20 আকাশ হয়ে গেছে, রয়েছে। দেখতে পাচ্ছি যে বন্ধুরা। আছে সাদাকু কিটা দূরে, এই তুমলিং থেকে সাদাকু 19 তো কিলোমিটার। আর ট্রিট নেবো রাস্তাটা না। চাই, রাস্তা তাহলে আটকে ক্লোজ গেছে, করে দিচ্ছি, এবার স্টপ তুমলিং লস হয়ে খেয়ে আসতে গেছে। হবে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা এতটুকু দেখার জন্য।